পুত্র ভীষ্ম, আমি গঙ্গায় স্নান করে গভীর রাত্রে ধ্যানমগ্ন হয়ে বসে থাকবো, তোর স্ত্রী আমার পাশে যাবে, আমিও এমন একটা বর দেব, আশীর্বাদ দেব, তোর বংশে আর কারো শাখা সিঁদুর মুছতে হবে। দুর্যোধন বলছে, ঠিক আছে দাদু, তোমার কথা শুনে বড় শান্তি পেলাম, আনন্দ হলো। কিন্তু দুর্যোধন তার স্ত্রীকে বলছো, গো, গঙ্গার তীরে দাদু স্নান করে রাত 12টার পরে বসে থাকবে, তুমি একটু দাদুর কাছে যাবে, দাদু তোমাকে কি যেন শিখিয়ে দেবে, আর একটা আমাদের বাড়ির কোনো বইয়ের শাখা সিঁদুর মুছতে হবে না, কেউ আর মরবে না। দুর্যোধন ব্যক্তিটা যেমন, তার বউটাও তো তেমন, নাকি? ভালো করে বুঝেন, রাজাকে রানী মেলে, ভূতকে পেতনি মেলে, যে যেমন ব্যক্তি তার তেমনি মেলে। বুঝেছ? এটা বাস্তব। কিন্তু দুর্যোধনের স্ত্রী যে যাবে না, এ কিন্তু একজন জানে। রাত 12টার সময় যখন বলছে তার স্ত্রীকে, তখন তার স্ত্রী বলছে, তোমার মাথা খারাপ হয়েছে? বলছে, কেন কেন এই রাত 12টার সময় ঘুটঘুটি অন্ধকার, আর তার উপরে সম্পর্কে হলো দাদু নাতনি, আমরা নাচবো, তিনি আমাদের দাদু, তার উপরে আবার আনম্যারেড, মানে বিয়ে শাদী করিনি, যদি একটা অঘটন কুঘটন ঘটে যায় আমি পারবো না। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি পারবো না, যেতে পারবো না। গেলই না। কিন্তু এই সুযোগটা ধরে নিল কৃষ্ণ। কৃষ্ণ যে দ্রৌপদীকে ডাকছেন, দ্রৌপদী। দ্রৌপদী বলছে, এই গভীর রজনীতে কে ডাকে গো আমারে, এমন করুণ কণ্ঠের সঠিক স্বরে কে ডাকে আমারে, ডাকে আমারে, এমন দরদিতে আছে আমার, গভীর রজনীতে এত করুণ কণ্ঠে কি ডাকে গো আমার। দ্রৌপদী, আমি কৃষ্ণ। ও সখা, তুমি এসেছ কেন এত রাত্রে? আরে তুমি এসো আমার সঙ্গে। নির্বিবাদে কৃষ্ণের সঙ্গে চলে যাচ্ছি। যেতে যেতে যেখানে বিশ্বদেব গঙ্গা স্নান করে স্তব স্তুতির আসনে বসে আছে ধ্যান যোগে, দ্রৌপদীর পায়ে ছিল জুতা, খটমট খটমট শব্দ হচ্ছে, কিন্তু কৃষ্ণের মনে ছিল বড় আশা, দ্রৌপদীর চরণ দুটি সেবা করব। ডাইরেক্ট বলতে পারছে না, তাই বলছে, দ্রৌপদী, তোমার পাদুকা দোকানে খুলে রেখে যাও, কেননা পায়ের শব্দ শুনে দাদুর ধ্যান ভঙ্গ হয়ে গেলে আবার চিনতে পারে, জানতে পারে। চতুরে ছিল। দ্রৌপদী বলছে, তা ঠিকই, পাদুকা দোকান যখন খুলেছে, বলছে যাও, দাদু বসে আছে, ও ওইখানে যাও। কৃষ্ণ দ্রৌপদীর পাদুকা দুখানা নিয়ে বুকের বাজে চেপে ধরে কেঁদে কেঁদে দুটি নয়নের জলে যেন দ্রুত করে দিচ্ছে পাদুকা। দ্রৌপদী যেতে যেতে পিছন ফিরে দেখে কৃষ্ণ দ্রৌপদীর পাদুকা বুকে ধরে কাঁদে। তখন বলছে, সখা, এই করতে তুমি আমাকে এনেছো?
কেন তুমি লুকিয়ে লুকিয়ে আমার চরণ দুখানা বুকের মাঝে ধরে কাঁদিছ? তুমি চাইলে তো আমার গোটা শরীর তোমাকে দিয়ে দিতে পারি। শরীর তোমার সেবায় দিতে পারি, চুরি করি কেন তুমি আমার চরণে সেবা করছো? দ্রৌপদী, এমন ভাবে চাইলে তো কেউ দেয় না। তার বাস্তব প্রমাণ, কত লোক আমাকে প্রণাম করতে আসে, তারা প্রণাম করে, তাতে অসুবিধা নেই, কিন্তু আমি যদি একটু হাত বাড়াই তারা লাফালাফি করে। বোঝো কিছু? তাই তোমরা তো এমনি দেবে না, তাই আমি সুযোগ করে নিয়েছি। তুমি যাও, দেরি করো না, দাদুর কাছে যাও। দাদু বলে পাশে বসে পড়েছি। ভীষ্মদেব মনে করছে দুর্যোধনের স্ত্রী ভানুমতি এসেছে। ভানুমতি মনে করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে। ব্রহ্মচারীর আশীর্বাদ কোনোদিন মিথ্যা হয় না। একটা স্বামীও তোমাদের মরবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুপাটি সব ধ্বংস হয়ে গেল। দ্রৌপদীকে যে বরদান করলো, একটা স্বামীও তার মরল না। ও মেয়েরা, দ্রৌপদীর নাম কি জানেন? পাঞ্চালী। পাঞ্চালী কেন জানো? দ্রৌপদীর জন্ম কিন্তু আপনাদের মতো আমাদের মতো করে হয়নি। দ্রৌপদীর জন্মসূত্র সবাই জানে না। যজ্ঞ হোম হয়েছিল, হোম যজ্ঞের 5টা শিখা উঠেছিল, 5টা শিখায় মিলিত হয়ে দ্রৌপদী সৃষ্টি হয়েছিল। যজ্ঞের থেকে উৎপত্তি, তাই তার আরেক নাম হলো পাঞ্চালী। পঞ্চশিখার থেকে ওর দেহটা তৈরি। সাধারণ সাধারণ মানুষের সঙ্গে যারা তুলনামূলক বোঝে শোনে, তারা ভুল করে। তাই আজকে সেই দ্রৌপদী আশীর্বাদ করলো। দেখলেন ভক্তিতে বিশ্বাসে কত দূর নিয়ে যায়। আর তুমি যদি বিশ্বাস না করো, ভক্তি না আসে, কিচ্ছু হবে না। তোমার এই অহংকারী মনের ধ্বংস হবে, কিন্তু তুমি উদ্ধার হতে পারবে। তাই তখন ভগবান ভক্তের চরণ সেবা করে নিলেন। এক এক করে সমস্ত রাখালের স্কন্ধে করে নিয়ে তাদের চরণ সেবা করে বংশীবটির তলায় নামিয়ে রেখে তাদের বাঞ্ছা পূর্ণ করে এইবার বলছেন, এই তোমরা সবাই এখানে নিকটে নিকটে দাদার কাছে কাছে থাকো। তোমরা সবাই দাদার কাছে থাকো, আমি একটু দূর বনে যাবো বন ভ্রমণ করতে। এই তোমরা যেন আমার সাথে সাথে ছুটো, আমি বন ভ্রমণে যাচ্ছি। এতে কহিয়া রাখাল গনে রাখিয়া করিলা গমন, আনহি ছল করি সুমন বটুর পদে ধরি। ছলা করে সুমন বটুর পদে ধরি, আনহি ছলা করে সুমন বটুর পদে ধরি। গমন করিল বনমাহ আহা মরিলে, আর গমন করিল বনমাহ আহা মরিলে। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। শোভা দেখিও কি
শোভা দেখছে অতি অনুপম। আহ, কি অপূর্ব শোভা! যার কুণ্ডের এত শোভা, না জানি তাকে দেখতে যে কত সুশোভা। একটা বার যদি তার দেখা পেতাম না, আমি দুই নয়ন ভরে তার শ্রীবদন খানা দেখে নিতাম। এই মনে মনে কল্পনা করছে রাধা কুণ্ডের শোভা পরিদর্শন করছেন, রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার এক ছড়া ফুলের মালা গেথে, ফুলের মালা নিয়ে ভক্তি দেবী তুলসীকে নিয়ে মনের দুঃখ প্রকাশ করছেন। আমার অধিকার পশি ললিয়া তুলসী কহে মধুর কথা। আমার অধিকার পশি ললিয়া তুলসী কহে মধুর কথা, কহে মধুর কথা। তুই কাননে গমন করো এখনো, তুলসী ও তুলসী আমার নাগর বুঝি ভালো নাই রে, আমার নাগর বুঝি ভালো নাই রে, আমার নাগর বুঝি ভালো নাই রে, আমার বুঝি ভালো নাই রে। যা তুলসী দেখে আয় রে, নাগর বুঝি ভালো নাই রে, তুলসী দেখে আয় রে, নাগর বুঝি ভালো নাই রে, নাগর সে ভালো তুলসী তুই একবার যা দেখে আয়। আমার মন বলছে নাগর ভালো নেই। এই তোর নাগর ভালো নেই তুই কি করে বুঝলি? এই রাস্তা দিয়ে একটু আগে তোর নাগর গোষ্ঠী গেল, এর মধ্যে আবার তোর নাগর ভালো নেই বুঝলি কি করে? তখন রাধারানী বলছে সখিনী, আমাদের দুটি দেহ আমাদের দুটি আমাদের দুটি দেহ একটি পরা, আমার কিছু হবে না গো জানিতে পারে, নাগরের কিছু হলে জানিতে পারি, আমার কিছু হলে না জানিতে পারে, নাগরের কিছু হলে আমি জানিতে পারি। আমাদের একটি দেহে দুটি দেহে একটি পারা, আমাদের দুটি দেহে একটি পারা, দেহ আমাদের দুটি, প্রাণ আমাদের একটা। ও মেয়েরা বাবাজিরা চলে তো যাচ্ছেন, তা সূর্য পূজার আয়োজন হয়েছে,
সূর্য পূজা করবেন না? সূর্য পূজা করবেন না? সূর্য পূজা করার জন্য তো এসেছেন। সূর্য পূজা না করলে গোবিন্দের সাথে মিলন হবে কি করে? সে জায়গা পর্যন্ত যেতে হবে, কিন্তু তার আগে চলে যাচ্ছেন। সূর্য পূজা করলে দক্ষিণা দিতে হবে যে, এই জন্য নাকি? তাহলে দক্ষিণা আপনারা দিয়ে যান। এই তোমরা দুজন যাও, দক্ষিণা নিয়ে এসো। ও বার বেড়তে ধরুন, যে কটা দেবো না বলে চলে গেছে কটার কাছ থেকে নিয়ে এসো। শ্মশান ঘাটে, শ্মশানে দান করবো না, কোথায় দান করবো? আর শ্মশানে যখন এসেছি, শ্মশানে যখন মিলন হয়েছে, আর আমাদের সেই মহাশ্মশানে মিলন হবে কিনা তার তো ঠিক নেই। যাও তোমরা দক্ষিণাটা নিয়ে এসো। বলছে আমাদের দেহ দুটি, প্রাণ একটা। বলছি একটা প্রাণ? বলছে হ্যাঁ। আমরা একজন কাঁদলে দুইজন কাঁদি, একজন হাসলে দুইজন হাসে। আমি যদি ঘরে কাঁদি, বধূ বনে কাঁদি, বধূ যদি বনে হাসে, আমি ঘরে হাসি। তো তুই যাবি? রাধারানী বলছে তোমার পরম সৌভাগ্য। বৃন্দা দেবী বলছে, তুলসী বলছে আমার তো পরম সৌভাগ্য। দেন মায়েরা, দিয়ে দেন, যে যা দেবেন দিয়ে দেন। এই যে আপনারা উঠেন না, ভগবান আপনাদের দিতে হবে না, দেওয়ার জন্য যারা নিয়ে এসেছে তারা আছে, তোমরা উঠে যেও। এবার তুই যদি যাবি তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া চতুর রাধারানী বলছে তুলসী সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না দুরকম। অসময় গেলে কিন্তু দেখা হবে না। আমার অসময় গোবিন্দের কাছে যদি কেউ অসময় যায়, তার সঙ্গে দেখা হবে না। ঠিক সময় থাকতে যেও। সময় কোনটা? সামার্থ যৌবন কাল হলো কৃষ্ণ দর্শনের উপযুক্ত সময়। বুঝেছ? তাহলে আমার টাইম কটা পর্যন্ত? আমার টাইম হলো 6টা পর্যন্ত। 6টার মধ্যে আমার পালা শেষ করতে হবে। তারপরে হবে উত্তরগোষ্ঠ পালা। উত্তরগোষ্ঠ মানে কৃষ্ণ বাড়ি চলে যাবে। তাহলে কৃষ্ণ বনের থেকে বাড়ি চলে যাওয়ার পরে যদি কেউ এই বনে কৃষ্ণ দেখতে আসে, আর কি তার সঙ্গে দেখা হবে? তোমার দেহে যৌবন যত সময়, দর্শনের আশাও তত সময়। যৌবনে যখন ভাটি সরে যাবে, কৃষ্ণ দেখার সময় কেটে যাবে, তখন সবাই হা কৃষ্ণ বলে কেঁদে মরব, কিন্তু কৃষ্ণ দর্শন পাবা না। আমি বলছি না, কীর্তন বলে যাচ্ছে সময় বুঝিয়া সরস হইয়া
ঠিক আছে, আমি চেষ্টা করব। তবে শোন, আমার একটা কথা শোন। কি? চতুর নিকটে কহবি কপটে রাখিবি অপরমান। তুই যেন এসব খুলে কিছু বলিস, আরো তো বলতে হবে না। আমি বুঝতে পেরেছি। এবার এক ছড়া মালা এতে রাধারানী বললে এই মালাটা নে, আর একটা তাম্বুল মানে পান সাজিয়ে দিল, এই তাম্বুলটা নিয়ে আমার বধূ বদনে দিয়ে আসে। এই তুই তাড়াতাড়ি তার গলায় মালাটা পরিয়ে দিয়ে ফিরে এসে তার কুশল কথা আমাকে শোনা। তোর মুখে তার কুশল কথা শুনিয়ে আমার পবিত্র প্রাণ শীতল হবে। তা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। বলছে যা, তুলছি উল্লছি মনে তুলেছি উল্লছি মনে নারায়ণ বলে নারায়ণ বলে নারায়ণ বলে নারায়ণ বলে হর কর্পূর কাপুর বলে হর কর্পূর কাপুর বলে হর কর্পূর কাপুর বলে হর কর্পূর কাপুর বলে না সরছি আরে তুলে না চরতি তুলে না তুলে না চরতি একটা ফুলের মালা জটিল বলবি তো লাগবে। যাক, এবার বলছে সরস্বতী কুলে যখন এসেছে, তুলসী কৃষ্ণকে দেখতে পায়নি, কৃষ্ণ তুলসীকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে কৃষ্ণ বলছেন, দেখিয়া তুলসী নাগর, দেখিয়া তুলসী নগরে তুলসী বসালো কাছে, দেখিয়া 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 তুলসী নগরে তুলসী নগরে দেখিয়া বসালো কাছে, দেখিয়া বসালো কাছে। আই তুলসী আই তুলসী আই তুলসী আই তুলসী কেমন আছি আমার প্রাণ প্রিয়সী, আই তুলসী আই তুলসী কেমন আছি আমার প্রাণ প্রিয়সী, আই তুলসী আই তুলসী দেখিয়া বসালো কাছে, দেখিয়া বসালো কাছে। বসালো করিয়া সবাই হাই রে তারা করিয়া সকল করো বলে করে। আমি এত কষ্ট করে এলাম, আমার কোনো ভালো মন্দের কথা শুনলে না। ও বধূ, তোমার রাধারানী কেমন আছে তাই তুমি আমার কাছে জানতে চেয়েছো? বুঝেছি বধূ, বুঝেছি। এই জগতে যে যতই তোমার ভালোবাসুক না কেন, তুমি রাধারানী কেন একটু বেশি ভালোবাসো, সেটা আমি বুঝতে পেরেছি। তা তোমাকে যারা ভালোবাসে, তোমাকে ভালোবেসে কে কোথায় ভালো আছে একটা দেখাও তো। বলছে কেন? কেন? এই জগতে যারা তোমাকে ভালোবাসে তাদের কাঁদিতে কাঁদিতে জন তাদের কাঁদিতে কাঁদিতে তাদের কাঁদতে কাঁদতে জন্ম যায়। হরে কৃষ্ণ, মালাটা কৃষ্ণের গলায় পরিয়ে দিন। তোমার শ্রীমতী, তোমার শ্রীমতী রাধারানী এই মালাটা গেতে আমাকে দিয়ে পাঠিয়েছে। মালাটা যখন গলায় পড়েছে তখন বলছে, বাহ কি সুন্দর মালা। ও মালা তোমার রাধারানী গেতেছে তাই না? আচ্ছা তুলসী, মালাটা গেতেছে যে একবার এনে দেখাতে পারিস তারে, তারে যদি একবার এনে দেখাতে পারিস, আমি না শুধু দুই নয়ন ভরে রাত্রি বদন খাওয়া দেখে নেব। একবার দেখাতে পারবি?
তখন বলছে দেখাতে পারি, কি দেবে তুমি আমায় তাই বলো। বলছে তুই যা চাবি তোকে তাই দেবে। বলছে বধূ এই জিনিসটা কি? বলছে তাই তাই তাই। বলছে এই মালটা দেবে তুমি। দেখেছো যারা কৃষ্ণ ভজন করে না হেপি চালায়, আরে ক্যাবলাকান্তর দ্বারা কৃষ্ণ ভজন হবে, কেননা কৃষ্ণ হলো চতুরের শিরোমণি। তাহলে চতুর মানুষের সঙ্গে প্রেম করতে গেলে তোমাকেও এরকম চতুর হতে হবে। তাই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজেন কৃষ্ণ সে বড় চতুর। কেন চতুরের সঙ্গে চাতুরি দিতে যদি ফেল খাই তাহলে তোকে পাবো না, ও তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাই তখন বলছে বধূ, ও বধূ শোনো, কি মালাটা গেঁথেছি যে এনে দেখাতে পারি, কি দেবে বলো, তুই যা চাবি তাই দে। তাহলে রাধা কুণ্ডের নীল স্পর্শ করে শপথ করে বলো, যদি তোমার রাধারানীকে মিলাতে পারি তুমি রাধারানীকে নিয়ে বামে দাঁড়াবে। হ্যাঁ দাঁড়াবো। রাধারানীর বাম পদখানা দক্ষিণে দেবে। হ্যাঁ দেবো। রাধারানীর কণ্ঠটা জড়িয়ে ধরে তোমার দক্ষিণী পদ বামে দেবে। বলো দেবে? হ্যাঁ দেব। এইভাবে যুগলে জড়াজড়ি হয়ে দাঁড়িয়ে রাধার বাম পদ আর তোমার দক্ষিণী পদ উভয়ের যুগল পদ যদি আমার এইখানে দিতে পারো, কথা দাও। কথা তাই দেব। তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি, যথেষ্ট তাই হবে। তাহলে তুমি আর চিন্তা করো না। ও বধূ সেটা বিনোদিনী আসিবে, ঠিক আছে। এত তো কহিয়া কৃষ্ণের রাখিয়া তুলসী চলিল ভাইয়া। রাধারানী যেখানে সখী মন্ডলে তুলসী আসিয়া কহে বচনে, রাধে এই রাধে তোরা সবাই একখানে। তুলসী তুই ফিরে এসেছিস, আমরা মনে করছিলাম তুই বুঝিয়ে আসবি না। কেননা এত জ্বালা যন্ত্রণার ভিতর থেকে কৃষ্ণ চরণে একবার যে যায় সে তো আর কৃষ্ণ চরণ ছেড়ে ফিরে আসতে চায় না। বলছে রাধে আমি তো কথা দিয়েছি, তুই তো বলেছিস তার কুশল বার্তা তোকে শোনাতে হবে। যদি আমি ফিরে না আসি তুই তো শুনতে পাবি না, তোর কাছে আমি বেঈমানি হয়ে যাব, বিশ্বাসঘাতকিনী হব। এই জন্য আমি ফিরে এসেছি। নইলে একবার যে কৃষ্ণ চরণ পায় সে কি আর মরে গেলেও ওখান থেকে ফিরে আসতে চায়? তো বল আমার নাগরের কুশল কথা বল, কেমন আছে? ভালো আছে তো? কিছু হয়নি তো? আরে শোন, যার নাম স্মরণ করলে এই জগতের সমস্ত মানুষের অমঙ্গল দূরীভূত হয়, সর্বমঙ্গলময় যিনি, তার কি কোনো অমঙ্গল হয় শুনি? তোর নাগর কুশলে আছে, ভালো আছে, কিছু হয়নি। তবে তোর জন্য একটু সুখবর আছে। বল, তোকে যেতে হবে একটু আমার সাথে। কোথায়? বলছে তোর পুণ্যের দিন। এইবার যাতেই বলেছিস যা, আমার জীবনে কোনোদিন সম্ভব। ওরা কেন কেন তুই বুঝতে পারছিস না? আমার ঘরে দেবা দিদি আছে এ কথা সকলে ভালোবাসে না, আমার ভালোবাসে না। কৃষ্ণ ভালোবাসি বলে ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমার ভালোবাসে না। এরা কেউ আমার ভালোবাসে না। কেন? এই যে যারা কৃষ্ণ ভালোবাসে তাদের কি সবাই ভালোবাসে? বলো, কোথায় কোথায় খোঁজা যায় না? তুই এত বড় ভক্তিমতী হয়ে এই কথা বললি?
বলে তুলসীর মালা বেঁধে এই কাজ করলি, মানে ওদের যে কত জ্বালা, তুই কপালে তিলক নিয়ে এইটুকু হাঁটলি। তিলক টিলক কিচ্ছু নিও না, ধোয়া তুলসীর পাতা আর এই তিলক তুলসীর মালা টালা ভজন টজন করো, তোমার যত জ্বালা। বুঝেছ? অনেকে জানে লোক লজ্জার ভয়ে গলায় তুলসীর মালা দেয় না। যদি বলে দিলেও না, না দিলেও সোনার মালা দেবো, কিন্তু সোনার মালার জন্য তোমার প্রাণ যাবে, এই তুলসীর মালার জন্য কারোর প্রাণ যায় না। কেননা চোর গুন্ডা বদমাইশ যারা তোমার মেরে দিয়ে ওই 5 ভরি সোনার মালা নেবে তারা, আর আমার যদি 1000 ভরিও হয় এদিকে ফিরিয়েও তাকাবে না, ধুর কাঠের মালা। এগুলো বাস্তব। এতে কি কম মালান নাকি? তুলসীর মালা 2-5 দিন গলায় দিয়ে তারপর খুলে দেখে তো কিরম দেখা যায়। তোমার নিজেকে আর নিজের ভালো লাগে, এর একটা সুন্দর একটা শো আছে। সোনার মালায় যেটা হয় তুলসীর মালায় তার চেয়ে বেশি হয়, সবারটা ভালো হয়। তা ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, এরা তো কেউ যেতে দেবে না, তো ছলনামাই ছলনা। কি ছলনা করবো? বলছে আমার শিখাতে হবে। অন্যান্য দিন তো আমি ছলনা করে তোর ঘর থেকে বের করে নিয়ে যাই কৃষ্ণের কাছে, আজকে তোর নিজে ছলনা করে যেতে হবে, দেখবো তোর মাথায় কেমন বুদ্ধি। এই সমস্ত বাদিনী চোখে ধুলো দিয়ে তোকে কৃষ্ণের কাছে যেতে হবে, অথচ এদের মন রঞ্জন করে। তবে বুঝবো যে তোর মাথায় বুদ্ধি আছে। দেখতে তো ক্যাবলা কান্ত, দেখি না তোর কেমন বুদ্ধি। বলছে তুলসী তুই আমার সাথে থাকবি? বলছে হ্যাঁ। বলছে তুই সাথে থাকলে আমি হয় কাজ নয় কাজ হয় করে দিতে। তুলসী কি বলুন তো? তুলসী হলো ভক্তিমতী। তোমাদের যে মনের একটা মতি আছে না, কুমতি, ওইটা যদি হয় ভক্তিমতী তবে তোমার সমস্ত কাজে সিদ্ধি হবে। আর ওই মতি যদি কুমতি থাকে তাহলে তোমার আপ ডাউন সার কোনো লাভ। ভক্তিমতী তুলসী, বাইরে যেমন একটা তুলসী আর ভিতরে বৃন্দাবনের ভক্তিমতী তুলসী। ওটা কেউ দেখতে পায় না, আর এইটা সবাই দেখতে। বুঝেছ? যেটা দেখতে পায় না ওটাই হলো বাস্তব সত্য জিনিস। তা মন মতি সবার তো এক না। তা ঠিক আছে, তুই আমার সাথে থাকিস, চল। শ্বাসমুখী শ্বাসারিয়া কান্দে বিনোদী, শ্বাসমুখের শ্বাসারিয়া মানে শ্বাসমুখী মানে শাশুড়ির সম্মুখে, শ্বাস ছাড়িয়া মানে দীর্ঘশ্বাস ছেড়ে, তাই শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদী। এই রাতে একটু কাঁদ, কাঁদে কি তোরা কাঁদতে পারিস না? শিয়াল লাগছে না কুত্তা লাগছে? নতুন বউ কি আর ওইভাবে কাঁদে? তোর শেষরা কান্না কাঁদে নতুন বউ। নতুন বউ একটা প্রেস্টিজ আছে, আত্মসম্মান আছে, কত কিছু আছে, সব থেকে লক্ষ্য রেখে তারপর কাঁদে। আস্তে তুই পারবি না, নাকের ফোপানি বেশি হবে, গলা সুর কম হবে, প্র্যাকটিস করা আছে। নতুন বউ যারা তারা কাঁদবে। শাশুড়ির কাছে যে কাঁদছে তো ওটা বলছে, ও মা কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? আমি রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো বৌমা? আমি স্বপ্ন দেখেছি তোমার ছেলে মারা গেছে। তোমার ছেলে যখন মারা গেছে আমার হাতের শঙ্খ ভেঙে গেছে, স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে, আমার রঙিন শাড়ি খুলে নিয়ে ঠিক তোমার মতো সাদা শাড়ি পরিয়ে দিয়েছে। ও কি অলক্ষণে স্বপ্ন দেখেছো? আমার মেয়েটা কপাল গুনে সাদা শাড়ি পরি, আমিও কপাল দোষে সাদা শাড়ি পরি, আবার তুমিও সেই স্বপ্ন দেখছো। আমার বংশের প্রদীপ একমাত্র আয়ান। ও বৌমা তুমি কি মানুষ গো? শুধু খারাপ স্বপ্ন দেখতে পারো, তুমি একটা ভালো স্বপ্ন দেখতে পারো না?
একটা ভালো স্বপ্ন দেখেছি। কখন, কোথায়? আমি তো এই খারাপ স্বপ্নটা দেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। আমি যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি, তখন আমি ভালো স্বপ্নটা দেখছি নিশির শেষে, মানে শেষ রাত্রি কোনো মহিলা, মানে মেয়ে মানুষ যদি বাপটাতে শুয়ে স্বপ্ন দেখে আর না ঘুমায়, সেই স্বপ্ন নাকি তার জীবনে সত্য হয়। তাই ভালো হোক আর মন্দ হোক, কথাটা মনে রেখে দিও। কোন মায়েরা যদি বাম কাতে শুয়ে নিচির শেষে স্বপ্ন দেখে আর না ঘুমায়, সেই স্বপ্ন নাকি তার জীবনে সত্য হয়। তাই ভালো হোক আর মন্দ হোক। কি স্বপ্ন দেখেছো মা? আমি স্বপ্ন দেখেছি এক চাকার একটি রথে সাতটি ঘোড়া থাকে। এক চাকার একটি রথ, এক পাকে ঘুরে, সে তো সূর্য দেবের রথ। ওটা বাড়ি ঘুরছে, সকাল হলে দুপুর হয়, দুপুর হলে বিকাল হয়, বিকাল হলে সন্ধ্যা হয়, সন্ধ্যা হলে রাত হয়, রাত হলে আবার দিন হয়, সকাল হয়। ওটা ঘুরছে। অপূর্ব জ্যোতিষময় পুরুষ হলো সূর্যদেব। আর সাতটা ঘোড়া মানে সূর্যের রং কয়টা? সাতটা না? হ্যাঁ, এই হলো সাতটা ঘোড়া আর ওই এক চাকার রং। তো ওই দেবতা, জ্যোতিষময় দেবতা, সূর্য দেবতা, তিনি আমাকে বলে গেল, কি বললো বৌমা? আমাকে বলেছে সূর্যদেবের কইলে পূজা কি মা? সূর্য পূজা করতে গেলে কি কি লাগে বৌমা? ও মা, সূর্য পূজা করতে গেলে বলবো, বলি, ফাইন একটা শাড়ি লাগে, তারপরে ক্লাস একটা ধুতি লাগে, হাই ক্লাস একটা গামছা লাগে, বুঝেছ? ক্লাসগুলো শুনি নেব যত খারাপ নেব। তারপরে তারপরে আয়না লাগে, চিরুনি লাগে, ফিতে লাগে, নেল পালিশ নাকি ওই এটা কি দেয়, কি বলে? ওই নেল পালিশ লাগে। তারপরে ঠোঁটে দেয় কি বলে? লিপস্টিক। ওই যা হোক, ওই ঠোঁটে মাখা, তারপর চোখের নিচে, ওপরে, মাঝখানে, তারপর ভুঁড়ি কালি, তারপর ফেয়ার লাভলি, ফেস পাউডার, তারপরে আলতা, সিঁদুর, তারপরে শাঁখা সিঁদুর, চিরুনি, চুড়ি ইত্যাদি সব লাগে। তারপরে পঞ্চফল, পঞ্চমিষ্টি, ধান্দুর বা তিল তুলসী, ঝাঁঝ ঘন্টা, কোষাকুষি। ও বউ, ধান্দুর বা তিল তুলসী, পঞ্চফল, পঞ্চমিষ্টি, ও তো সব পূজায় লাগে, কিন্তু এই কসমেটিক লাগে তো জীবনেও শুনিনি। ও আজকাল লাগে। আজকাল লাগে কেন? মন্ত্র কি পাল্টে গেছে? মন্ত্র হয়তো পাল্টায়নি, কিন্তু মানুষের পরিবেশ পাল্টে গেছে। যেমন যেমন তুমি একটু বৃন্দাবনের দিকে চেয়ে যাবে, তোমরা যেন রাগ করো, ওরাই বলছিল, তুমি একটু বৃন্দাবনের দিকে চেয়ে দেখো, এই ব্রজগোপীরা, সখীরা সূর্য পূজার জন্য সেজে পুজে এসেছে, ওদের সাজগোজ গুলো দেখো। তাহলে যদি এদের সাজা বেশ যদি কোনো অংশে কম থাকে, তো পূজা করা তো দূরের কথা, তোমার সংসার আগুন ধরিয়ে দেবে। এই জন্য ওইগুলো আগে দিতে হবে। কথা বলে না, পেটে ভাত নেই উঠে সিঁদুর, এ হলো সেই দেশের ব্যক্তি। তাহলে এগুলো দিতে হবে। তো বৌমা, আমাদের এই শ্মশান ভূমিতে তো মেলা বসেছে, ওখানে ভালো ভালো কসমেটিকের দোকান এসেছে, আমি এনে দিচ্ছি। তুমি ঘরে যেগুলো আছে এগুলো তাড়াতাড়ি সাজো, দেরি করো না। তুলসী বচনে সব সখী মানে চলো
মন্ডলা সাজিয়েছে অনবহিত যতন করিল রাইক সাথে সবার সতর দেখিয়া কহিল দেখিয়া উচার বেলা জটিল চরণ করিল চলিল সকল মালা। এই যে জটিলার মতো বাদিনী তো পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু রাধারানী সেই ঘরের বউ, অথচ যাচ্ছে ভানু পূজার ছল করে কানুর পূজা। কিন্তু তোমাদের ঘরে যখন শাশুড়ি থাকে তো তোমরা প্রণাম করবা। কিন্তু রাধারানী জগৎ শিক্ষার জন্য কি করছে দেখো, যত বড় দরজাল শাশুড়ি হোক না কেন, ওই শাশুড়ির আশীর্বাদ আমার পাওয়া দরকার। ওই শাশুড়ির আশীর্বাদ ছাড়া আমি গোবিন্দ চরণ পাবো না। শুধু রং তামাশা না, এর মধ্যে শিক্ষা আছে। তাই রাধারানী জটিলা চরণ করিল বন্ধন। শাশুড়ির চরণে যখন প্রণাম করছে, আস্তে তোমার শাশুড়ি যতই খারাপ হোক, ওই সময় কিন্তু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছে, ভগবান তুমি আমার বৌমার মনের বাঞ্ছা পূরণ করো। হে মা কালী, মা গো, তো কালী ভক্ত, হে মা কালী, মা গো, তুমি আমার বৌমার মনের বাঞ্ছা পূরণ করো। মা তোমার আশীর্বাদ করে দিল। এই গুরুজনের আশীর্বাদ মাথায় না নিলে কিন্তু গোবিন্দ স্বরূপ পাবো। রাধারানী যাচ্ছে তার শাশুড়িকে আগে প্রণাম করে, যদি বলেন কীর্তনিয়া তৈরি করে, বলছে না, এ পদ আমার বাবা লিখিনি। মহাজন জটিলা চরণ করিল বন্ধন চলিল সকল বাবা। শাশুড়ির পায়ে প্রণাম করে চরণ বন্দনা করে তারপর যাচ্ছে। হ্যাঁ, এরা তো সব সূর্য পূজায় যাবে, তো তোমরা একটু হলুদ ধ্বনি দাও, সবাই জোরে দাও। পাশে ছিল পুটিলা, বলছে মা আজকে তো আমাদের বাড়ি কোনো পূজা পার্বণ নেই, এমন হলুদ ধ্বনি কেন, দেখে আসি একটু। এসে দেখে সেই কলঙ্কিনীর দল সব করে এক জায়গায় বসে আছে। এই মুক্তি কলঙ্কিনীর দল, বেশি এত লোকের মরণ হয়, জমদূত তোদের দেখতে পায় না, তোদের মরণ নেই, মরতে পারিস নি। জটিলা বলছে পুটিলা একটু আসতে বল, তোর বউকে শুনতে পেলে ডাক্তার তোমার বইয়ের ভয় পাই নাকি আমি? বলে শোন, তোর বৌদি রাত্রি স্বপ্ন দেখেছে তো দাদা নাকি মারা গেছে, তাই স্বপ্ন থেকে এক দেবতা বলে গেছে সূর্য পূজা করলে সব অমঙ্গল দূরে যায়। তাই তোর বৌদি তো দাদার মঙ্গল কামনার জন্য সূর্য পূজায় যাচ্ছে। কয় কুটিলা সব ছুটিলা জীবনে তো সংসারের সন্তান হারানো যে কি বেদনা, এ তুই বুঝবি না। বুঝেছি না, বুঝেছি, আমি তোর মেয়ে না। তবে তোর বউকে একটু পরীক্ষা করে দেখি কতদূর সত্য কতদূর মিথ্যা। ও বৌদি, বৌদি নাম দেখি আর মাসি নে। বলি তোমরা কোথায় যাচ্ছ গো? বলছে ননদি তো দাদার জন্য সূর্য পূজা দিতে যাচ্ছে। আমার মাকে বৃদ্ধা পেয়ে সহজ সরল মানুষটি ভুল বুঝিয়ে যাচ্ছ, কেষ্টের সঙ্গে দেখা করতে যাচ্ছ না? ও মা, মা ননদি সবসময় তোর মনের ভিতরে এরকম দুশ্চিন্তা খুব হবে। ও বৌদি তাহলে আমার একটু সাথে করে নিয়ে যাবে? ও মা তুই আমার ননদি, তুই গেলে তো বেশি ভালো হয়, চল না। দেখো আবার আমি গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা? একে তো আমি বিধবা মানুষ, সাদা শাড়ি পরে আছি। ওরে না, সূর্যদেব এরকম কোন আচার বিচার না। তুই চল তাহলে বৌদি, ওই পূজার সময় যে শাড়িটা এনে দিচ্ছ শাড়িটা পরে আসি। কুটিলা শাড়ি পরতে গেছে, এদিকে সঙ্গে বলছে রাধে তুই তোকে নিয়ে যেতে চেয়েছিস, কিন্তু বনে যেয়ে যদি আমাদের এই দৃশ্য দেখে, একে তো পাই জানতো হাই ফাই জান হয়ে যাবে না, আমাদের আশা পূর্ণ হবে? রাধারানী বলছে সখিনে তোরা ভয় পাচ্ছিস কেন? গোবিন্দ আমার বন্ধু, গোবিন্দ আমার ভয় পাচ্ছিস কেন? গোবিন্দই রক্ষা করলো। বলছে হ্যাঁ,
তোরা ভয় পাস না, গোবিন্দের প্রতি ভরসা কর। এই যে ভজনীয় মায়েরা, আপনারা যে ভজন করেন, যদি গুরুর প্রতি কিংবা কৃষ্ণের প্রতি যদি বিশ্বাস না থাকে, শুধু ওই লোক দেখানো ফর্স। কেন জানেন? যেখানে বিশ্বাস নেই সেখানে ভক্তি নেই, যেখানে বিশ্বাস আছে সেখানে ভক্তি আছে, আর যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে। একবার নগদ না, কোনো বাকি যুগের তার মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই রাধারানীর বিশ্বাস আছে, আমি গোবিন্দের কাছে যাচ্ছি, আমার কোনো বিপদ হতেই পারে না। যত বিপদ আসুক, বিপদ হারি মধুসূদন সব বিপদ কেটে দেবে। আমি এসেছি, চলো। ও বৌদি, না চলো, কোমর দুলিয়ে দুলিয়ে চলো, চলো রে। কি হলো? রাধা বিনোদিনী কিসের গন্ধ লাগছে? এত সময় ছিল না রে, কিসের গন্ধ? রাধারানী বলছে, গোবিন্দ এতে কিসের গন্ধ যখন বুঝতে পারিনি, তুমি আমার মাথায় একটু মুক্তি দাও, যাতে তাড়াতাড়ি এদের এই কুটিলাকে তাড়াতে পারে। বলছে, ও নদী, এই কিসের গন্ধ জানিস? এই দেখ, তোকে একে বলা হয়নি, এই বনে এক দৈত্য থাকে। তাই নাকি? হ্যাঁ, ঠ্যাংগুলো আসে ওই গাছের ডালে, ওই যে গাছ দেখেছিস না, বট গাছ, ওই বট গাছের ডালে বসে ঠ্যাংগুলো। বিশ্বাস না, অমাবস্যা পূর্ণিমা রাত্রি এসে দেখিস কোন জায়গায় গান শুনতে এসে, তো তোমরা জানো। হ্যাঁ, ঠ্যাংগুলায়, ঠ্যাংগুলায়। ও বৌদি, তোরে দেখতে কেমন গো? ওরে দাঁতগুলা তার মূলার মতো, কান দুটি তার কুলার মতো, আমরা এই মোটা মোটা চোখ, বিশাল ভীমের আকার দেখতে। এই বনে ঘোরাফেরা করে, ঘোরাফেরা করতে করতে যদি কোনো সাদা শাড়িওয়ালা ব্যক্তি পায়, ধরে নিয়ে গাছের মাথায় চলে যায়। কি করে গাছের মাথায় নিয়ে? কি করে তুমি জানো না? দৈত্যের কার্য বিবাহ করে। ছি 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 ছি, বিধুপাকে আবার বিবাহ? তবে এর বলছি কি, সংসারী করে তো। হ্যাঁ, দৈত্য ধরে গেছে তোমার না সংসারী করবে, তার কুলো ধর্ম নষ্ট করে ওই বট গাছের মাথার থেকে ছুড়ে দেয়। শুধু মরে যাবে তো? আরে মরে যাবে কি, তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়।
কুটিলা বলছে চলিতে না চলে বা ভয়েতে কাঁপিছে গা, আমি যাবো না, আমি যাবো না। বৌদি, বৌদি, আমি বাঁচতে চাই। মরতে চাও? বাঁচার এত ভয়? বলে এত লোক, মরতে এত ভয়? ও যতই পালিয়ে বেড়াবে এ জায়গায় তোমার আশা লাগবে। বুঝেছ? ভয় পেও না, ভয় মোটেও পাবো না। কিসের ভয়? কোথায় বলে না ভয় করিব তারে, বশ করেছি তারে। তোমাদের সব ভয় দূর করে মন্ত্র আমি জানি। নদী, আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্রটা যদি জপ করিস কোনো ভয় ভীত তোরকে স্পর্শ করতে পারবে না। বলবি যে মন্ত্রটা শিখবি? বলছে হ্যাঁ। তাহলে তোমরা সবাই শেখো, সবাই শেখো, সবাই বলো জয় কৃষ্ণ বৌদি, এটা সে নন্দের বেটার নাম? বলছে ঠিকই ধরেছিস না, এ নন্দের বেটার নাম। আসলে কি জানিস, শোন, যেদিন নন্দের বেটা ওই পুতানা রাক্ষসীকে বধ করেছিল, সেদিন থেকে এই বৃন্দাবনে, মানে এই যে আজকে যে বৃন্দাবনে এসেছে, এই বৃন্দাবনের ভূত প্রেত দেব দানব রাক্ষস রাক্ষসী সবাই ওই নন্দের বেটার ভয় পায়। তাই আমরা যেখানে যেদিন যেদিকে যাই নন্দের বেটার নাম গাইতে গাইতে যাই। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ গাহিতে গাহিতে চলে গেল। সখীরা বলছে রাধে, তোর মাথায় এত বুদ্ধি, তো শাশুড়িটাকে বশ করলো, ননদীটাকেও তাড়ালি, তাও আবার যে নাম শুনতে পারে না সেই নাম বলতে বলতে পারে না। ধন্য ক্ষমতা তোর রাধে, যাই তোর বুদ্ধির বলিহারি। এবার কুটিলা যখন চলে গেছে, সখীরা সবাই আনন্দিত হয়েছে। এবার ওঠো, কুটিলাও নেই, কেউ নেই, কোনো ভয় নেই। এবার ফুল স্পিরিটে নামো। হ্যাঁ, আনন্দে নাচে সখী, আনন্দে নাচে সখী।
আমার জায়গা আছে। দেখে আছে বুড়ি বলছে দাঁড়া, তোমার ঘোড়ার হাসি ভালো করছে। কুমনা আছে না, এটা সবাই তো সুমনা নয়, এর ভিতরে কিছু কিছু কুমনা আছে। তারা যে জটিলার কাছে যে বলছে, ও জটিলা তোর বউ কোথায় গেছে রে? বলছে কিনা সূর্য পূজা করতে গেছে। বলছে সূর্য পূজা করতে গেছে না, ছাই করতে গেছে। আমি নিজের চোখে দেখে এলাম সেই নন্দের বেটা কেষ্টা। তোর কি ভিঙ্গি বল, তার গালা দাঁড়িয়ে ধরে কি নাচালা নাচলে রে। আয়ান বলছে, মা আয়ান তো কালী ভক্ত, ওসব কেষ্ট ফেষ্ট ভালোবাসে না। চলো মা, এদের কথা যদি সত্য হয়, এই কলঙ্কিনীকে আমি যেখানে পাবো এই গদাঘাতে বিচ্ছুন্ন করে দেব। জটিলা বলছে, আমার ছেলেটার মাথা পাগলা, ওটার যদি মেরে বসে একে রাজকন্যা ওরা লোকের বউ। যাই আমি যাই। আয়াম চললো রাগে রাগে, আর বুড়ি চললো আগে আগে। এদিকে শুকনামে পাখি আছি ধীরে ধীরে তখন বলছে, শোনো তোমার স্বামী আসছে। এই যে তোমার স্বামীকে দেন। ও তাহলে কিন্তু তোমার ভয় আছে, সাবধান হও। কেন, তুমি তো আয়ান ঘোষের বউ, তোমার স্বামী তো কালী ভক্ত, তুমি কেষ্ট পীড়িত করছো, তোমার কিন্তু ছাড়া স্বামী নেই, সাবধান হও। সুখের বাণী শ্রীমতী শুনিয়া তখন কৃষ্ণের চরণ পদ্ম করে নিরীক্ষণ, হে গোবিন্দ, হে বিপদানী মধুসূদন, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। তখন কি করলেন? কৃষ্ণ বলছে, শোনো রাধে, তোমাদের কোনো ভয় নেই, আমি যত সময় আছি কোনো বিপদ তোমাদের স্পর্শ করতে পারবে না। আমি যা বলি তোমরা তাই করো। কি? তোমাদের পূজার সামগ্রীগুলো নিয়ে ভানুদেবের মন্দিরে যাও। ভানুর ভবনে ধরি রাখলো সারি সারি প্রদীপ। এবারে সখীরা সবাই চুপচাপ বসে আছে চারিধারে। এদিকে জটিলা রায়ান এসে আগে রাধা কুণ্ডে গেছে। রাধা কুণ্ডে এসেছে, রাধা কুণ্ডে এসে দেখে ওখানে নাই। তারপর সূর্য কুণ্ডে গেছে, সূর্য কুণ্ডে যেয়ে দেখে ওই মন্দিরের মধ্যে সখীরা কি বলা বলি করছে, খুসখুস খুসখুস করছে। জটিলা বুড়ি বলছে, বাবা আয়ান, চোর ধরতে গেলে চোর হতে হবে, চলো আমরা মন্দিরের পিছনে গিয়ে বসি। মন্দিরের পিছনে গিয়ে জটিলা রায়া চুক্তি করে বসেছে, মশাই যা করছে না ওদের, চোর করে চড় মারতে পারছে না, কেননা যদি শুনতে পায় চোর ধরতে গেলে কি চোর হতে হয় বুঝে। তার মানে এরা কি মন্ত্র বলে, কি করে, কি পূজা করে, ওইগুলো ধরবে। ওরা মনে করছে আমরা এখানে এসেছি, কেউ জানে না, কিন্তু ওরা যে এখানে আসার আগে গোটা বৃন্দাবনে খবর হয়ে গেছে, এটা কিন্তু ওরা জানে। এইবার বটু, তাহলে পূজাটা একটু করে দাও ভাই। কি খাবি? আসলে ব্রাহ্মণ তো, আর গোয়ালার ছেলের সঙ্গে বন্ধুত্ব, গোয়ালার ঘরে ক্ষীর, সর, ননি, মাখন, ভোগ অনেক কিছু পায়, কিন্তু ও তো জোটে না ওই লোকের বাড়ি। বলে ঠাকুর মশাই ঘি কথা বলছে, শের শের বলতে বাড়ি না পরের বাড়ি, বলতে পরের বাড়ি, বলছে নিজের বাড়ি, বলতে জোটে। সেই জিনিস তো, সেই জিনিস তো ঠিক আছে না, কইতেও জামার মধ্যে আছে, কই থেকে জামার উপর দেবে পাগল। চিনবো না, পয়সা করে আমি তো থাকি না। কি কাটে বলো তো? যাক থাকবে, ঠিক আছে ঠাকুর মশাই, তুমি ওই কাটিকির সঙ্গে পারবো।
তা পূজাটা করে দেবে। বলছে দক্ষিণা, বলছে দক্ষিণা নিয়ে এসেছি। দক্ষিণা তোলা হয়ে গেছে না? সব সত্য। ও খাওয়া দাওয়া করছে, আগে পূজাটা করে নে তারপর খাও। এই জন্য তোদের ব্রাহ্মণ সমাজটা না দেখতে ইচ্ছা করে। এরা এত কষ্ট করে এনেছে, এখানে আমার সূর্যদেবের ভোগ লাগাবে, নিবেদন করবে, প্রসাদ করবে, তারপর ভক্তরা পাবে, তারপর বেঁচে থাকলে তুই পাবি। তুই আগের থেকে খাবার খাবার শুরু করে তোর মতো ব্রাহ্মণদের পূজা হবে। আমি একটা শোন না কি বড় জোরে কহে বটু ব্রহ্মচারী হিসেবে আয়ান মায়ে লইয়া যায় ওই ইচ্ছে করে পাবে। আয়ান যাতে মাকে নিয়ে চলে যায়, তাই সেই ব্যবস্থা আমাদের কাম তখন ভালো হইয়া ভিতরে ভালো হইয়া কৃষ্ণকে ফুলের মধ্যে লুকিয়ে ফেলেছে। ফুলের ভিতর থেকে কৃষ্ণ বলছে জয় রাধে। শোনো রাধে কোটি কৃপা কেন করো স্তুতি, বুড়ির পাপে জন্ম তপে মরবে তোমার প্রতি। কোলের কুমার তার গাই ভৈষা আর ঝি জমত আমি হেতা করিব ছাড়খাড়। যে আমার ভক্তের অবমাননা করতে চায় আমি তার বংশ ধ্বংস করে দেব, তাড়াতাড়ি শ্মশানের টিকিট ধরিয়ে দেব। বাবা দেখ তো মন্দিরের মধ্যে কথা বলছে কে? পিছনের জানলা দিয়ে আয়া মুখি মেরে দেখে বলছে ওমা, ওই ঘরের ভিতর থেকে কথা হচ্ছে। সাক্ষাৎ সহ্য আমি এইবার সন্তানের অমঙ্গল কামনা শুনলে, অমঙ্গলের কথা শুনলে বলতো কোন মা ধৈর্য ধরতে পারে? ও মা তুমি কেঁদো না, কেঁদো। তখন বলছে তো শোনো তুমি এক কাজ করো। কি? আমি কেন খাচ্ছি জানা? এটা জোর বেশি হচ্ছে, তাই দেখছি না দামি থেকে আসবে। এইবার কি করবো? শ্রীমতী রাধা কি হলো? পূজা হলো তোমাদের চেয়ে ব্যস্ত আমি বেশি জানো। তখন তো বাড়িতে আরাম করে ঘুমাবো, আমার তো প্রত্যেক দিন কষ্ট কার বেশি। তবু আপনারা অনেক ভক্ত আছে, এই বিদায় একটু টেনে টুনে দিলাম। কেননা আমি তো রবানি করতে পারি, এই লম্বাও করতে পারি, ছোট করে দিতে 5 মিনিট লাগবে না আমার শেষ করতে। রাধারানী বলছে দিনমণি করো অবধান, পতি যদি মরি যাবে তবে মরো কিবা হবে, কোনো কাজে রাখিব করা। তোমরা বাঁচে যেন কি তারা শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মরো কিবা হবে, তবে কেমন জীবে রাধা। বিষাদে বিষণ্ণ মন ডাকে সতী নারায়ণ, বটু চাটু করে তার পাশে। বটু বলছে দেখেছো তো তোমাদের দেবতা রুষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি পূজার কাজটা সেরে না। তাহলে বটু ভাই পূজাটা করে দাও। তখন পূজায় বসেছেন, পূজার আসন বের কর।
এবার সবাই ফুল নিয়ে করে ধরে বসুন, বসে বলুন নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যচ্ছরি পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। প্রত্যাশিত ভাতায় পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুদেবায় নমঃ। গন্ধপুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এখানে কৃষ্ণ পূজাই হলো একমাত্র কামনা, কিন্তু সূর্য পূজা হলো ছলো। তবু আমাদের সূর্য পূজা করতে হবে, কেননা পিছনে জটিলা রায়ন বসে আছে। আমার রাধারানীর ভোকারার্থে এই পূজাটা আমাদের সবার করাই না। সবাই বলো পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ। ও জবাকুসুম শঙ্কাশ্য কাশ্যপীয়ং মহাগতি হেমতারি সর্বপাপস্মি সূর্যদেবায় নমঃ। নমঃ সূর্যদেব। ব্রাহ্মণ দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্তায় নমঃ। তপ্তকাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবিত্রা প্রণামামি শ্রী হরি হরি প্রিয়। এবার ভক্তি দেবী তুলসীকে আমরা সবাই একটু প্রণাম করি। তুলসী দেবী প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তা নমঃ। নমস্তে।
সকল বৈষ্ণবের চরণে আমরা একটা ভক্তি প্রণাম করি। বঞ্চকল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্যো এ বচন পতিতানাং পাবনেভ্যো প্রতি বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ নমস্তুতে। আপনারা সবাই স্ব গুরুদেবের মূর্তি ধ্যান করুন, গুরু নাম জপ করুন। আমি তার মধ্যে আরতির কাজটা ছেড়ে দিই। তোমার বাকি আছে দাও
হরে কৃষ্ণ। আমি বটু ব্রাহ্মণের ছেলে, আমার কাছ থেকে আশীর্বাদ না নিয়ে গেলে তো তোমাদের কোনো ফল হবে না। আমি তো ব্রাহ্মণ না, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি। আমি তোমাদের সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবো। তবে আমার একখান হাত তো, তোমাদেরও তো একখান করে আছে নাকি? দোকান করে আছে সবাই। আচ্ছা, ওই যে সামনে আছে যে মাথাটা, ওই মাথায় হাত দাও। সবাই সবার মাথায় হাত দাও, নিজের মাথায় না, সামনের মাথায়, একটা অন্যের মাথায় হাত দাও। দিয়ে কি হবে? এবারে বন্ধু সবার শিরে দিয়ে হাতে বন্ধ করে আশীর্বাদ। তোমরা পাকা চুলে সিঁদুর পরে এই আশীর্বাদ দিলাম। সিঁদুর কই? সিঁদুর দেয়। হরে কৃষ্ণ। ঠিক আছে মায়েরা, এই যে সিঁদুর, আমি বটু পড়া সিঁদুর, এই সিঁদুর কপালে পড়লে তোমার পতির মঙ্গল দূরে যাবে এবং পতির পরমায়ু বৃদ্ধি হবে। আর যদি কেউ এই মাথার সিঁদুর পায়ে ফেলো, তার পতির অমঙ্গল হবে, পরমায়ু কমে যাবে। দয়া করে মাথার জিনিস যেন পায়ে ফেলো না, এটা সবাই সবার কপালে পড়িয়ে দেবে। হরে কৃষ্ণ। একটু মাঝখানে দিক দেয়, এটা কোলের দিকে দিকে দেয়। হ্যাঁ, এবার ওইগুলো দেয়, ওইগুলো ওটাও দেয়। এবার আমার এক মা 500 টাকা দক্ষিণা দিয়ে, কিশোরের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী, কিশোরের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী, প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, হরি হরি হরি।